দিন দিন ডেঙ্গির দাপট যেন বেড়ে চলছে। এ বিষয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন মোকাম্মেল মিশু এবং নারায়ণগঞ্জ থেকে নাফিজ আশরাফ। আমরা শুরুতে চলে যেতে চাই ভোলায় মিশুর কাছে। মিশু, উচ্চ ঝুঁকির এলাকাগুলো কিভাবে চিহ্নিত করা হচ্ছে আর আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধির মূল কারণ কি আমাদের জানাবেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সিয়াম, এই ভৌগোলিকভাবে পিছিয়ে পড়া এই দ্বীপ জেলা ভোলার মানুষের চিকিৎসার যে অন্যতম ভরসার স্থান সেটি হচ্ছে এই 250 শয্যা জেনারেল হাসপাতালটি। এখানে সবসময় ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকে। এর উপর আবার রয়েছে চিকিৎসক, নার্স ও স্টাফ সংকট, যে কারণে সবসময় কিন্তু এখানে রোগী ও রোগীর স্বজনদের যে ভোগান্তি সবসময় লেগেই থাকে। এই মুহূর্তেও কথাও যদি আমি আপনাকে বলতে চাই, এখানে কিন্তু চিকিৎসক, নার্স ও স্টাফ সংকটের পাশাপাশি ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী থাকাতে এখানে আসা রোগী এবং রোগীর স্বজনরা কিন্তু খুবই ভোগান্তির মধ্যে রয়েছে। বিশেষ করে এই আবহাওয়াজনিত কারণে কিন্তু এখন এই এখানে অসুস্থর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এই বিষয়ে আমার সাথে তত্ত্বাবধায়কের সাথে কথা হয়েছে হসপিটালের। তিনি আমাকে জানিয়েছেন যে এখন যে আবহাওয়াজনিত সমস্যা, বিশেষ করে চারিদিকে যে বৃষ্টিপাতের কারণে যে ময়লা আবর্জনা, এতে করে কিন্তু ডেঙ্গু রোগী বাড়ছে। একই সাথে শিশুদের হাম, নিউমোনিয়া সহ অন্যান্য রোগও বাড়ছে, যে কারণে এখানে এই 250 শয্যা জেনারেল হাসপাতালে রোগীরা যে চিকিৎসা নেওয়ার জন্য বেডে জায়গা না পেয়ে অনেকে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে শুয়ে বসে, এবং এতে করে কিন্তু ভোগান্তির কোনো শেষ নেই। আমি যদি এখানে একজন রোগীর স্বজনের সাথে আসলে কথা বলে জানতে চাইবো যে তারা এই 250 শয্যা জেনারেল হাসপাতালে কি ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হয়। যে আপনি আমাদেরকে একটু জানাবেন, এখানে চিকিৎসা নিতে আসলে আপনাদের কি ধরনের ভোগান্তি হয়? জি, ধন্যবাদ চ্যানেল ওয়ানকে। প্রথমে হচ্ছে যে ভোলার 250 শয্যা যে বিশিষ্ট যে হাসপাতালটি রয়েছে, এই হাসপাতালটাই কিন্তু অসুস্থ। এখানকার যারা চিকিৎসা নিতে আসা রোগীরা কিন্তু অসুস্থ। এখানে হাসপাতালের যে রঙে কিন্তু দুর্নীতি, হাসপাতালের তত্ত্বাবধায়ক থেকে আরম্ভ করে হাসপাতালের সিভিল সার্জন থেকে আরম্ভ করে এরা যদি ভালোভাবে কিন্তু তারা যদি একটু নজরদারি রাখে, তাহলে হাসপাতালে যে অসুস্থ যেমন ভূতের ঘর, এটা কিন্তু ভূতের ঘর হিসাবে পরিণত হয় না। আমরা হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং হচ্ছে সিভিল সার্জনের কাছে আমাদের অনুরোধ রইল অতি দ্রুত তারা তদন্ত করে মনিটরিং করে হাসপাতালের চিকিৎসা সেবা তারা অব্যাহত রাখুক। জি, ধন্যবাদ। আমরা আসলে একজন রোগীর স্বজনের কাছে জানছিলাম যে আসলে এখানে এসে তারা অনেক ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন, এবং তারা তত্ত্বাবধায়ক এবং সিভিল সার্জনের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে এই ধরনের ভোগান্তিতে তাদের পড়তে না হয়। এখানে কিন্তু যে শিশু ওয়ার্ড রয়েছে, শিশু ওয়ার্ডের বেড সংখ্যা মাত্র 7, এর বিপরীতে 2 থেকে 250 বেশি রোগী ভর্তি থাকে। এছাড়া মহিলা মেডিসিন ওয়ার্ড এবং পুরুষ মেডিসিন ওয়ার্ডেও কিন্তু ধারণ ক্ষমতার চেয়ে 2 গুণ বা 3 গুণ রোগী ভর্তি থাকে। তার বিপরীতে কিন্তু এখানে চিকিৎসক রয়েছে মাত্র 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ চিকিৎসকের পদই শূন্য রয়েছে। এছাড়া নার্স সংকট, স্টাফ সংকট সহ নানা সমস্যায় জর্জরিত। তো এই ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালের এই সমস্যা অচিরেই সমাধান হবে, এরকমটাই দাবি করছেন এখানকার স্বজনরা চিকিৎসা নিতে আসা। তো ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে এই ছিল এই মুহূর্তে আমার কাছে সার্বিক। ধন্যবাদ সিয়াম। ধন্যবাদ মিশু আপনাকে। এবারে জেনে নিতে চাই নারায়ণগঞ্জের খবর। সেখানে রয়েছেন নাফিজ আশরাফ। নাফিজ, বহুতল ভবন, নির্মাণাধীন ভবন বা ছাদে জমানো পানি পরিষ্কারের বিষয়টি বাস্তবায়নে নজরদারি কেমন দেখছেন? এর সাথে জানাবেন যে সেখানে এখন আক্রান্তের হার কেমন? শ্যাম, আপনাকে ধন্যবাদ। প্রথমে বলে নিতে চাই নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির এমন অবস্থা, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলা এবং সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জ উপজেলায় ডেঙ্গুর প্রভাবটা একটু বেশি। এই প্রভাব এখন যে আছে সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে নারায়ণগঞ্জের ডেঙ্গু যে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে অগাস্ট মাসের 10 তারিখের পর থেকে এই বৃদ্ধিটা দেখা গেছে। এর আগে তেমন ডেঙ্গু দেখা যায়নি। তো এখন ডেঙ্গি রোগের যে গতকালকে পরিসংখ্যান অনুযায়ী 56 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে নারায়ণগঞ্জের 2টি হাসপাতালে, একটি 300 শয্যা হাসপাতাল আর একটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল। আর কালকে ডেঙ্গু রোগ থেকে চিকিৎসা নিয়ে বেরিয়ে গেছে 63 জন। এই নারায়ণগঞ্জে গত এক মাসে, অগাস্ট মাসে 650 জন ডেঙ্গু রোগী
গতকাল পর্যন্ত হিসাবটা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এবং নারায়ণগঞ্জ জেলায় যে এক মাসে ডেঙ্গু রোগী 1213 জন আক্রান্ত হয়েছে। তবে এদের যে চিকিৎসা নেওয়া হচ্ছে, চিকিৎসা পর্যাপ্ত আছে এমন কথা বলা যাবে না। নারায়ণগঞ্জের এই হাসপাতালগুলো চিকিৎসার ব্যবস্থা খুবই নাজুক। এবং যে কথাটি বললেন ছিলাম আপনি, যে নতুন বিল্ডিং তৈরি এবং সেখানে পানি জমা, এই ব্যাপারে সিটি কর্পোরেশনের তেমন তৎপরতা আজ পর্যন্ত আমরা দেখিনি। নতুন বিল্ডিং আছে, নতুন বিল্ডিং এর পানি জমে এবং এছাড়াও ডাবের খোসা সহ বিভিন্ন জায়গায় স্বচ্ছ পানি জমে। আপনি জানেন যে স্বচ্ছ পানিতে ডেঙ্গির লার্ভা জন্ম নিয়ে থাকে এবং সেখান থেকে ডেঙ্গুর প্রভাব সৃষ্টি হয়। এইভাবে নারায়ণগঞ্জের যে অবস্থা, তবে নারায়ণগঞ্জের একটি অংশ, নারায়ণগঞ্জ ঢাকার কাছাকাছি সেহেতু একটি অংশ ঢাকায় চলে যায়, ঢাকার মুগদা হাসপাতালে চলে যায় ডেঙ্গু রোগীরা। এই ডেঙ্গু রোগীদের যারা নিয়ে একটু নিম্ন শ্রেণীর আয়ের লোক, তারাই নারায়ণগঞ্জের হাসপাতালে ভর্তি হয়ে থাকে এবং যারা একটু সামর্থ্যবান তারা ঢাকা চলে যায়। সিয়াম, আমার কাছে মোটামুটি এই ছিল আজকে নারায়ণগঞ্জের ডেঙ্গি পরিস্থিতির তথ্য। ধন্যবাদ নাফিজ আপনাকে। দিন দিন ডেঙ্গির দাপট যেন বেড়ে চলছে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধিরা।